কিশোরগঞ্জের কৃতি সন্তান জাকসুর জিয়াস আরিফ বিন হাবিবকে সংবর্ধনা দিল কিশোরগঞ্জ জেলা জামাতে ইসলামী এবং পাকুন্দে উপজেলা জামাতে ইসলামী। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দে কটিয়াদি এমপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম মোরল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারুণ্যের কর্ণধার, যুবকের কর্ণধার, ছাত্র সমাজের কর্ণধার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জিএস জনাব আরিফ বিন হাবিবকে পাকুন্দে উপজেলাবাসীর পক্ষ থেকে, ফুলবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা এবং মনোনয়ন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল অন্তরঙ্গ ভেঙে জাগিয়েছে শত বসতির তাওহীদি বন্দরে আজ লাখো নবীর বীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান, আমাদের প্রিয় সন্তান সাইদ বিন হাবিব জিএস পদে বিপুল ভোটে বিজয়ী হয় আজকে তার নিজ মাতৃভূমিতে আসার গণসংবর্ধনায় আমরা সকলেই মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কিশোরগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা নাজমুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, উপস্থিত পাকুন্দিয়া উপজেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা আব্দুল জব্বার, উপস্থিত কিশোরগঞ্জ সদর উপজেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা নজরুল ইসলাম, উপস্থিত পাকুন্দিয়া কটিয়াদি আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোরল ভাই সহ উপস্থিত প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আমার একান্ত শ্রদ্ধেয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গত 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে যার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বায়ত্তশাসিত 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বকে, ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বের জন্য বাছাই করে নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত অত্যাসন্ন। সেই নির্বাচনেও বাংলাদেশের জনগণ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে এই কিশোরগঞ্জকে একটি সুশৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত কিশোরগঞ্জ করতে সহায়তা করবেন বলে আমরা প্রত্যাশা করি। জুলাইয়ের শহীদেরা যেই স্বপ্ন এই বাংলাদেশে দেখেছিল, যেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই তারা নিজেদের জীবন ফিরে দিয়ে গিয়েছিল, সেই স্বপ্ন এখন আমাদের কাছে অধরা রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ অনেকগুলো মিটিং এর পর তারা যে গত 16 বছর ভারতের আগ্রাসন, বহির্বিশ্বের আগ্রাসনে আমাদের এই বাংলাদেশ নাকাল অবস্থায় ছিল। আমরা আগামী এই বাংলাদেশে ভারত সহ অন্য কোন রাষ্ট্রের আধিপত্যকে আমরা মেনে নিতে চাই না। সকল রাষ্ট্রের আধিপত্যকে বিলীন করে আমরা একটি স্বপ্নের বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে চাই। সংগ্রামী উপস্থিতি, কিশোরগঞ্জবাসী আমাদের কাছে যে প্রত্যাশা করে, আমরা সেই প্রত্যাশার আলোকে আমরা যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় যেন একটি দুর্নীতিমুক্ত ছাত্র সংসদ যেন আমরা নির্মাণ করতে পারি, সেজন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রত্যাশা করি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রাণপ্রিয় কিশোরগঞ্জের ভাইদেরকে। কিশোরগঞ্জ ভাইয়ের আমাদেরকে যেভাবে সম্মানিত করেছেন, সেই সম্মানগুলো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই সম্মানে সম্মানিত করেন। আমরা এই উদাত্ত আহ্বান রাখছি, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে পাকুন্দিয়া এবং কটিয়াদিতে শফিকুল ইসলাম মোরল ভাইকে এবং নিকলিবাজিতপুরের অধ্যাপক রমজান আলী স্যারকে, সদর হোসেনপুরে অধ্যক্ষ মোসাদ্দেক ভাইকে নির্বাচিত করে আমাদের স্বপ্নের কিশোরগঞ্জ, দুর্নীতিমুক্ত কিশোরগঞ্জ এবং ইনসাফের কিশোরগঞ্জ আমরা করতে চাই। সেই সহযোগিতা কামনা করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।